আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আদমের জীবনী। আদম আলাইহিস সালাম এর মাধ্যমে মানব সভ্যতার সূচনা হয়েছিল। তিনি ছিলেন প্রথম মানুষ ও প্রথম নবী। আসমানি ধর্মগুলোর ইসলাম, খ্রিস্টান ও ইহুদি বিশ্বাস হল পৃথিবীর সব মানুষ আদম আলাইহিস সালাম এর বংশধর। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা থেকে তার স্ত্রী সৃষ্টি করেন, যিনি তাদের দুজন থেকে বহু নরনারী ছড়িয়ে দেন। সূরা নিসা আয়াত 1। মহান আল্লাহ তাআলা একদা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এ বিষয়ে তোমাদের মন্তব্য কি? ফেরেশতাগণ বলল, হে আমাদের রব, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ঝগড়া ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে, যেমনটা করেছে জিন জাতি? কিন্তু আমরা তো সর্বদা আপনার হুকুম পালন এবং আপনার ইবাদত ও পবিত্রতা এবং গুণগান করছি। তখন ফেরেশতাদের কথা শোনার পর আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকবারাহ আয়াত 32। অর্থাৎ আল্লাহ চান এ পৃথিবীতে এমন একটা সৃষ্টির পাঠাতে যারা হবে অনেক জ্ঞান ও ইচ্ছাশক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি সহকারে নিজেদের ইচ্ছানুযায়ী আল্লাহর বিধানসমূহের আনুগত্য করবে ও তার ইবাদত করবে। ফেরেশতাগণ এর সাথে কথোপকথনের পরে আল্লাহ নিজ হাতে মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করলেন এবং এর ভিতরে রূহ দান করলেন। সৃষ্টি করা হল পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম কে। মহান আল্লাহ কিছু কাদামাটি নেয়ার জন্য হযরত জিব্রাইল আলাইহিস সালাম কে জমিনে প্রেরণ করেন। তিনি এসে মাটি নিতে চাইলে জমিন বলল, তুমি আমার অঙ্গহানি করবে বা আমাতে খুদ সৃষ্টি করবে, এ ব্যাপারে তোমার নিকট থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। তখন জিব্রাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে ফিরে গিয়ে বললেন, হে আমার আল্লাহ, জমিন তোমার আশ্রয় প্রার্থনা করায় আমি তাকে নিয়ে আসতে পারি নাই। এবার আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিস সালাম কে জমিনে পাঠালেন। জমিন তার নিকট থেকেও পূর্বের মতো আশ্রয় প্রার্থনা করেন। তাই তিনিও ফিরে গিয়ে জিব্রাইল আলাইহিস সালাম এর মতোই আল্লাহর কাছে বললেন। এবার আল্লাহ আজরাইল আলাইহিস সালাম কে প্রেরণ করেন। জমিন তার কাছ থেকেও আশ্রয় প্রার্থনা করলে তিনি বললেন, আর আমিও আল্লাহর আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যেতে পারব না, আমি মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। এরপর তিনি বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করে আল্লাহর নিকট নিয়ে যান। সেই মাটি থেকেই আল্লাহ তার কুদরতি হাত দিয়ে হযরত আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করলেন। বিয়ের আয়োজন করা হয়। আল্লাহ হযরত আদম ও বিবি হাওয়াকে জান্নাতে বসবাস করার অনুমতি দিলেন এবং বললেন, হে আদম, তোমার জীবনসঙ্গিনী হাওয়াকে নিয়ে জান্নাতে বসবাস করো এবং উপভোগ করো সেখানকার সব নাজ-নেয়ামত। কিন্তু সাবধান, একটি কাজ করবে না কখনো। ওই যে গাছটি দেখছ, গন্ধম গাছ, ওই গাছটির কাছেও যাবে না কখনো। সাবধান, ভুলেও কখনো ওই গাছের ফল খাবে না। তোমরা যদি ওই গাছের ফল খাও, জান্নাত থেকে বের করে দেব তোমাদের। চিরদিনের জন্য বিতাড়িত হবে সুখের এই উদ্যান থেকে। কিন্তু তারা এই কথা ভুলে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে সেই গাছের কাছে যায় এবং ওই গাছের ফল খায় আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। তখন আল্লাহ তাদের দুজনের উপর অখুশি হলেন এবং বললেন, তোমরা আমার কথা অমান্য করেছ, তাই তোমাদের জান্নাতে আর জায়গা নেই। আজ হতে তোমরা এবং তোমাদের সন্তানেরা ওই পৃথিবীতে বসবাস করবে। পৃথিবীতে পাঠিয়ে দিলেন তাদের। পৃথিবীতে এলেন হযরত আদম আলাইহিস সালাম, এলেন হযরত হাওয়াও। পৃথিবীতে নামার পর একে অপরকে খুঁজে পেলেন না আদম হাওয়া। হযরত আদম দেখলেন প্রিয়তমা স্ত্রী নেই তার পাশে। হযরত হাওয়া দেখলেন প্রিয়তম স্বামী নেই তার পাশে। বিষণ্ণ হয়ে গেল আদম ও হাওয়ার মন। কেঁদে কেঁদে বুক ভাসালেন হযরত আদম আলাইহিস সালাম। কেঁদে কেঁদে বুক ভাসালেন হযরত হাওয়া আলাইহিস সালাম। প্রভুর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন দুজনেই। ফিরে চাইলেন একে অপরকে। প্রার্থনা করলেন প্রভুর কাছে। দোয়ায় দোয়ায় কেটে গেল অনেক দিন। প্রার্থনায় বিদায় নিল অনেক রাত। তবু থামলেন না আদম আলাইহিস সালাম, থামলেন না হাওয়া আলাইহিস সালাম।
অনেক কিছু বলে বলে ক্ষমা চাইলেন। অনেক কিছুর ওয়াদা করলেন, কিন্তু কোনো কাজ হল না। একদিন আদম আলাইহিসসালাম এর মনে পড়ল আল্লাহ তার বন্ধুর নামে দোয়া পড়ার কথা, যা তার বিয়ের দেনমোহর হিসেবে আল্লাহ পড়তে বলেছিলেন। তখন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে দরুদ পাঠ করলেন। আল্লাহ তার এই দোয়া কবুল করলেন এবং হযরত জিব্রাইল আলাইহিসসালাম কে পাঠালেন আর বললেন যে আদমকে বল আমি তাকে ক্ষমা করেছি আমার বন্ধুর নামে দরুদ পাঠের কারণে। এখন যেন সে মক্কায় গিয়ে হজ্জ পালন করেন। হযরত জিব্রাইল আলাইহিসসালাম গিয়ে আদম আলাইহিসসালাম কে জানালেন। শুনে তিনি খুশি হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন। রওনা করলেন মক্কার উদ্দেশ্যে। আদম আলাইহিসসালাম মক্কায় গিয়ে দেখলেন হাজার হাজার ফেরেশতা আল্লাহর ঘর তাওয়াফ করছে। তিনিও তাওয়াফ করলেন। এরপর তিনি তার স্ত্রীর জন্য দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং বিবি হাওয়ার সঙ্গে মিলিত করলেন আরাফাতের ময়দানে। এরপর দুজনে একসাথে দুনিয়াতে সংসার শুরু করেন। আসমান থেকে বর্তমান শ্রীলঙ্কার সরণদ্বীপে নামানো হয়েছিল হযরত আদম আলাইহিসসালাম কে এবং বিবি হাওয়াকে নামানো হয়েছিল জেদ্দায়। হযরত আদম আলাইহিসসালাম 1000 বছর বেঁচে ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুক্রবার হল সবথেকে উত্তম দিন, কারণ এই দিনে হযরত আদম আলাইহিসসালাম এর জন্ম ও এই দিনে তার মৃত্যু হয়। আবার এই দিনে পৃথিবী সৃষ্টি এবং কিয়ামতও হবে এই দিনে। হযরত আদম আলাইহিসসালাম এর মৃত্যুর 1 বছর পরেই হাওয়া আলাইহিসসালাম এর মৃত্যু হয়। এই ঘটনাটি বিভিন্ন হাদিস থেকে নেওয়া হয়েছে, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মহান আল্লাহ আমাদের কোরআন হাদিস ও নবী রাসূলের দেখানো পথে চলার তৌফিক দান করুন, তবেই না আমাদের জীবন সহজ সরল সুন্দর হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।